এসএসসির ফল প্রকাশ নিয়ে যে তথ্য দিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল জুলাই মাসের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে, তবে এখনো চূড়ান্ত কিংবা সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়নি। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি জুলাই মাসে এসএসসির ফল প্রকাশ সম্ভব হবে কিনা। 18 জুলাই শনিবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন আগামী 20 জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। গত 15 জুন এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও 2 মাসের মধ্যে প্রকাশ করা হবে। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান বলেন, মন্ত্রী 20 জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল, তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। ফল প্রকাশে আরো কয়েকদিন সময় লাগবে, খুব বেশি দেরি হবে না। বোর্ড চেয়ারম্যান আরো বলেন, আশা করছি চলতি মাসের মধ্যে ফল প্রকাশ করতে পারবো। ইনশাল্লাহ এই মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারবো। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে নিবন্ধন করেছিলেন মোট 18,57,344 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 9,30,305 জন এবং ছাত্রী 9,27,039 জন। এছাড়া পরীক্ষা চলাকালে অসৎ উপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট 208 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।